দেখছি ওই একটা একটা করে বিম্ব হয়েছে, আর ওই প্রত্যেকটা বিম্বর মধ্যে শ্যামেনা গো দাঁড়ায়ে আছে। দেখে শ্যামেনা বলি অধরে মলিল আমার শ্যামেনা গো দেখো অমাইরা রাধারানী কত বোকা নারী দেখো, ওই বিম্বের মধ্যে গোবিন্দ আমার মুরলিটা ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা সত্যি কি ভগবান ওই বিম্বের মধ্যে বসে আছে? না, ভগবান আছে কোথায়? কদম্ব বৃক্ষের ডালে বাঁকা করি বাঁকা হাতে মোহন মুরলিখানা বাজাচ্ছেন। আর সেই প্রতিচ্ছবিটা প্রতিটা বিম্বের মধ্যে হয়েছে। আর ওই ছবিটা প্রত্যেকটা বিম্বের মধ্যে যখনই ফুটছে, রাধারানী মনে মনে ভাবলেন ধরি ধরি মনে করি ধরি বারে নাহি পারি। আজ যখন তোমায় পেয়েছি আমি তোমাকে ধরে আজকের বাড়িতে নিয়ে যাব। অনেকদিন শুধু মনে মনে করি তোমাকে ধরে নিয়ে যাব, কিন্তু পারি না সুযোগ। তবে আজকে যখন আমার সুযোগ এসেছে আমি তোমাকে কলসির ভিতরে করে নিয়ে যাব। আমাইরা কত বোকা দেখো রাধারানী। বিম্ব যদি কলসিতে ঠেকে তাহলে কি মা থাকবে? ও তো ফেটে যাবে। রাধারানীর সেই বোধগমটা নাই। কি করেছে জানো? আস্তে আস্তে করে ওই যে কলসির মুখটাকে ধরেছে আর আস্তে আস্তে করে ঢেউ দিচ্ছে। আর ঢেউ দিয়ে দিয়ে ওই বিম্বগুলোকে কলসির ভিতরে নিয়েছে। আর ভিতরে নিয়ে রাধারানী কাকে নিয়েছে। আর কাকে নিয়ে কি করেছে জানো? ওই শাড়ির আঁচলটা দিয়ে যদি আমার গোবিন্দ চলে যায়, শাড়ির আঁচলটা দিয়ে ওই কলসির মুখটাকে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছে। চলো, অনেকদিন ইচ্ছা তোমায় আমি ধরে বাড়িতে নিয়ে যাবে, আজ এখন সুযোগ পেয়েছি, চলো তোমাকে নিয়ে যাব। তাই এবার গোবিন্দকে কাকে করে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে মা কি হয়েছে জানো? রাধারানীর মনটায় কষ্ট হচ্ছে। ওরে বাবা, হ্যাঁ গো, আমার বধূ দম বন্ধ হয়ে যায়নি তো? এই যে এইভাবে করে একেবারে ৮-৬ করে আঁচল দিয়ে বেঁধে রেখেছি, যদি মুখে দম বন্ধ হয়ে যায়, দাঁড়াও একবার দেখি তো খুলে। আর যেই না আঁচলটা খুলেছে, দেখেন মায়েরা বিম্ব কি আছে ভিতরে। সে সব তো কলসির গায়ে লেগে বাবা সব ফেটে গেছে, কোনো বিম্বটাই নেই। আর যখন বিম্বটা নেই, রাধারানী রেগে গিয়ে কলসির উপরে রাগটা দেখাচ্ছে, দূর হয়ে যা। এত যত্ন করে আমি সেই যমুনার ঘাট থেকে আনলাম, আমার বধূকে ধরে আনলাম, আর আমার বধূ কলসি থেকে পালিয়ে গেল। যেই না জোর করে কলসিটাকে রেখে বলছে দাঁড়াও, আবার আমি আমার বধূকে ধরে আনবো। যখনই কলসিটাকে রেখেছে, কলসি কেঁদে কেঁদে বলে রাধে গো, রাধে গো, অত অধৈর্য হইও না, ধৈর্য কৃষ্ণে পাওয়া যায়, অধৈর্য হলে কৃষ্ণ মেলে না। যার জীবনে যত ধৈর্য সমতা থাকবে, যে যত ধৈর্য ধরতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। প্রাণে কৃষ্ণ মেলে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে, এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। ধৈর্য যার যত বেশি, সে ততই পাবে বাবা তাড়াতাড়ি গোবিন্দ কৃপা।
আর যার হৃদয়ে ধৈর্য ক্ষমতা নেই সে কোনোদিন গৌর গোবিন্দ কৃপা পাবে না। সবার আগে তার ধৈর্য শক্তিটা দেখবে ভগবান, যে কতটা আমার জন্য ধৈর্য ধরে রাখতে পারে। তো আজকের কলসি রাধারানীকে বলছে, রাধে অত অধৈর্য হচ্ছ কেন? যমুনার ঘাটে থেকে গোবিন্দকে আনতে পারোনি বলি তুমি আমাকে এমন করে মাটিতে দূর দূর করে ফেলে দিচ্ছ। তুমি জানো ভগবান পেতে গেলে তার কত ধৈর্য শক্তির দরকার। তা রাধারানী হেসে বলছে, হ্যাঁ রে, তুই তো একটা মাটির কলসি, তা তুই একটা মাটির কলসি হয়ে তুই অত ধৈর্য শক্তির বুঝলি কি? বলে, শোনো, আমাকে দেখে মনে হয় আমি মাটির কলসি। রাধারানীর সঙ্গে মাটির কলসি কথা বলছে। বলে, দেখলে মনে হয় আমি মাটির কলসি, কিন্তু আমার জীবনে কত কষ্ট কি তুমি জানো? তুমি কি আমার জীবনের খবরটা রেখেছো? আমার জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। এই, তা তুই একটা কলসি হয়ে তোর আমার জীবনের কষ্ট কি? বলে, কষ্ট নয়। তাহলে আমি আমার জীবনের কাহিনীটা তোমাকে একটু বলি, তুমি শোনো। ও মাইরা, কলসির কাহিনীটা রাধারানীকে বলছে, রাধে শোনো, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, কলসি তার জীবনের কষ্টের কথা রাধারানীকে বলছে। আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই, বাবা পাল মশাই কাদের বলে? যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের তো রাজমিস্ত্রি বলে, তাদের পাল মশাই বলে। কাদের বলে মা জানো? কাদের বলে? হ্যাঁ, যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে তাদেরকে চলতি কথায় বাবা কুমোর বলা হয়, আর গ্রন্থের কথাই বলছে পাল মশাই। মানে ভালো কথাই বলছে পাল মশাই, আর আমরা চলতি কথাই বলি ওদেরকে কুমোর। তাই যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে, তো কলসি রাধারানীকে বলছে, শোনো রাধে, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই মাথাতে ঝোড়া কোদালে লয়ে ওই মাঠ থেকে মাটি কেটে মাথায় তুলল। মাটির মনে মনে কত আনন্দ। এই গরম কষ্ট সহ্য করতে না পেরে পাল মশাই বুঝি আমার কষ্টের কথা ভেবে আমার মাথায় তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু বাবা তারে পরে দেখে তা নয়, তা নয়। এইবার ঝোড়াতে করে যখন মাটি মাঠ থেকে কেটে বাড়িতে নিয়ে গেল, দুম করে ফেলে দিল উঠোনে। আর যেই না উঠানে দিল, তারপরে বাবা লোকজন বালতি বালতি করে জল এনে ওই মাটির উপরে দিচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে বৈশাখ জ্যৈষ্ঠের মাসে কত রোদ, কি গরমটা গেল, আর এই গরমে যদি বাবা কেউ গরম থেকে আসে আর এক গ্লাস ফ্রিজের জল দেয়, কিরম আরাম হবে, কত তৃপ্তি হবে না? তা মাঠ থেকে মাটি কেটে এনে যেই না মাটি উঠানে দিল, সবাই বালতি বালতি জল ঢালছে মাটির উপরে। মাটি কেঁদে কেঁদে বলেছিল, হাই ভগবান, তুমি আমার কষ্টের কথা ভেবে আজ বাড়িতে এনে তুমি আমার গায়ের উপর জল ছিটিয়ে দিচ্ছ। তারপরে দেখে বাবা তা নয়, তা নয়, মানে জলটা তো দেওয়া হয়ে গেল, এবার মাটিটা নরম হয়ে গেল। আর যেই নরম হলো, এইবারে বাড়ির লোকজনে সবাই মাটিটা মারাতে লাগলো। মাটি কেঁদে কেঁদে বলি, ভগবান আমি মাঠে ছিলাম ভালো, কে বলেছিল তোমার এত ভালো কাজ করতে? এ তো দেখছি আমার আরো দ্বিগুণ জ্বালা। এইবার মাটি যখন একেবারে মিহি হয়ে গেল, ওই কাকড় বালিগুলো আলাদা করে বের করে দিল। তারপরে দেখি তা নয়, তা নয়, এইবার একটা চরকায় বসিয়ে দিল মাটিটাকে। এইবার চরকাটা বন মন 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 করে ঘুরছে। মাটি কেঁদে কেঁদে বলে, ভগবান আমি মাঠে ছিলাম ভালো, এতে দেখলাম মাঠের থেকে আরো জ্বালা যন্ত্রণা বেশি। এইবার ওই চরকাতে ঘুরিয়ে কলসি তৈরি হয়ে গেল। এখনো দেখে তা নয়, তা নয়, এইবার ওই কলসিটা সারি সারি ভাবে রোদে শুকাতে দিল। এগো রংটা ছিল কালো, হয়ে গেল ফর্সা।
একেবারে রোদে পুড়ে যেন সাদা মতো হয়ে গেল, কালো ছিল সাদা হয়ে গেল। তারপরে দেখে তা নয়, এখনো বাকি আছে। বারান্দায় জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এইবারে ওই প্রখর রোদে থেকে কলসিগুলোকে এনে একটা একটা করে ওই আগুনের মধ্যে সারি সারি ভাবে সাজিয়ে দিল। জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বেলে দিল। ওই আগুনে কেউ ফেটে গেল, কেউ চটে গেল। আরে যারা যারা রয়ে গেল, ওমা আগুনে পুড়ে যারা ফেটে গেল ওদের তো শেষ, আর ওদের কোনো কাজ নেই। কিন্তু যারা রয়ে গেল, পালমাশাই কি করে, আগুন থেকে বের করে একবার করে চাপড়ে দেয়। চাপড়ে দিয়ে দেখে কলসিটা কত পোড়ে খেয়েছে। দেখলো বাবা বেশ ভালো পোড় খেয়েছি। এইবার পালমশাই নিয়ে গেল বাজারে বিক্রি করতে। কলসির দোকানে সারি সারি ভাবে সাজানো হলো। ওদিকে বিশ্বভানু রাজার মেয়ে রাধারানী মেলায় এসেছে। আর মেলায় এসে বাবাকে ডেকে বলছে, বাবা ওই দেখো কলসিটা কি সুন্দর, তুমি আমায় কিনে দাও, আমি যমুনার জল আনতে যাব। কলসির জীবনটা কেমন দেখো, যে বিক্রি করে সেও মেরে দেখে, আর যে বাজার থেকে কিনে নেয় সেও মেরে দেখে নেয়। তাহলে সারা জীবন মার খেতে খেতে গেল সেই জন্ম থেকে, দেখেন মাঠ থেকে। তাই এবার ভালো করে মেরে দেখে নিল বিশ্বভানু রাজা। এইবারে রাধারানীর কাকে তুলে দিল। এইবারে রাধারানী কলসিটা কাকে নিয়ে গেল যমুনার জল আনতে। কলসি কেঁদে কেঁদে বলছে, রাধে গো, সেই মাঠে মাটি হয়ে থাকা থেকেই তোমার কাকে ওঠা পর্যন্ত যদি জীবনে এত ঘাতে প্রতিঘাতে যদি সহ্য না করতাম, ভালো ভালো তবে কি যুগ দর্শন পেতাম। তাই গৌর হরিব। ও গো বলে তবে কি জীবন দর্শন পেতাম। রাধে, তাহলে বলো এত ধৈর্য শক্তি আমার আছে, তারপরে তো তোমার কাকে উঠলাম, তারপরে আমি আমার রাধা গোবিন্দ যুগলে দেখতে পেলাম। তাহলে বাবা জগৎকে ভগবান বোঝাতে চাইলো কি, আগে তোমার ধৈর্য শক্তিটা থাকতে হবে। এই ধৈর্য শক্তি থাকলেই তোমার গৌর গোবিন্দ কৃপা মিলবে। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। আচ্ছা বলো তো, মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা, এক বেলাটার যুদ্ধ হয় 17.5 দিন। এই 17.5 দিনে যুদ্ধ হলো। তো যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন মানে দুই ভাই, এরা দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই যখন ঝগড়া বেঁধেছে বাবা, এমন ঝগড়া মানে হাতাহাতি হতে যাবে। তেমন সময় ভীম আর অর্জুন দুই ভাই হঠাৎ হাতাহাতি বেঁধে যাবে। হঠাৎ পিছনে একজন বাবা খিলখিল করে হাসছে। এই আমাদের ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, কাটাকাটি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তোরা ওই রকম হাসছিস কেন? কে তুই? তার পিছনে যে হাসছিল সে বলছে, শোনো, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। আরে কি করে চিনলি? বলে শোনো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশকে চিনিস? বলে হ্যাঁ। তুমি একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ,
বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে তিনি আজকের বাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভীম আর অর্জুনকে দেখে, ভীম আর অর্জুনকে দেখে বলছে এই যে শোনো শোনো শোনো, দাঁড়া, দুই ভাইয়ে ঝগড়া করো না, শোনো যুদ্ধটা তো আমি দেখেছি, আমি জানি। বলে তুই যদি আমার নাতি হোস তাহলে তোর এই দেহটা কোথায় গেল, তোর মাথাটা ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, তাহলে বলতে পারবে। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণ এ যদি আমার নাতি হয় তাহলে এর মাথাটা শুধু ঝুলছে, দেহটা কই? তখন আমার ভগবান মুচকি হেসে বলছে শোনো, যেদিন তোমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল কৃষ্ণ একবারে যদি আমি মাঠে খেলতে নামি কোনদিন তুমি পারবে না কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয়ী করে ফেরাবে। তা ভগবান কৃষ্ণ বলেছিল বর্বরী তুই কিরকম যোদ্ধা, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে কৃষ্ণ? বলে শোন, একটা বান মারবি বটগাছের ডালে, সব পাতা যেন ছিদ্র হয়ে ফিরে আসে। বলে কৃষ্ণ এ তো সোজা ব্যাপার, আর যেই না বাবা একটা বান মেরেছে বর্বরী, মানে পাতা সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। ভগবান মুচকি হেসে বলছে বর্বরী কই সব পাতা ছিঁড়েছিস? বলে হ্যাঁ। বলে ভালো করে দেখে নাও, সব পাতা ছিদ্র হয়েছে। আর ভগবান আড়ালে দাঁড়িয়ে বাবা মুচকি মুচকি হাসছে। বর্বরী বলছে কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না, গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস নি। বলে চারটে পাতা কোথায়? বলে কেন, দুটো আমার হাতের তলায়, দুটোই আমার পায়ের তলায়। বলে কৃষ্ণ হাসবে পরে, আগে দেখে না। যেই না করুণার হাতটা খুলেছে, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেল। যেই না চরণটা সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়েছে। ভগবান চমকে উঠল, কি এর হাতের তলায় যাকে রেখে দিয়েছে তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল, তাহলে এ বেটার হাত থেকে তো পাণ্ডবদের বাঁচানো যাবে না। তাহলে কি করব? ভগবান বলছে বর্বরী একটা কথা বলবো, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি দেব যদি কোনোদিন সময় হয়। আমি বলবো কেন দুর্যোধনের হলাম, কেন আমি আমার দাদুদের হলাম না। ভগবান মনে মনে চিন্তা করলেন এ বেটাকে বাঁচিয়ে রাখা যাবে না, এ বেটা যদি বেঁচে থাকে তাহলে বাবা আমি কোনোদিন পাণ্ডবদের জয়ী করাতে পারবো না, একে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। ভগবান বলছে বর্বরী সেই তো মাঠে খেলবি, এবার আমার সঙ্গে একটু যুদ্ধ কর।
ভগবান ইচ্ছা করে বর্বরিকের সঙ্গে যুদ্ধ করছিল বাবা, আর সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের মস্তকটা ছেদন করে দিল। আর যখনই বর্বরিকের মস্তকটা ছেদন হয়ে গেল, বর্বরিকের কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে, কোথা গেলি পাবো রে দেখা আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা রে ওই কাটা মুন্ডু ছটফট করছে। পর করেছিল যেদিন আমার নিমাই চলে যাবে, সচিমার চোখে এমন করে ভর করলো, দেখে মনে হচ্ছে বাবা যেন কোনোদিন মেয়েটা এমন করে ঘুমায়নি। তো সচিমা বারান্দায় ঘুমাচ্ছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল, মা, ও মা, তুমি একবার আমায় বিদায় দাও। যখনই বললো একবার আমায় বিদায় দাও, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে না বলে সচিমা ঘুমের ঘরে একবার শুধু বলেছিল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে কিছু না বলে চিরজনমের মতো শেষ বেলার মতো সচিমাকে প্রণাম করে শেষ বেলার মতো বিষ্ণুপ্রিয়াকে না জানিয়ে চলে গেল বর্ধমান কাটুয়া কাঞ্চন নগরের উদ্দেশ্যে। প্রতিদিন সকাল বেলা নিমাই হরিনাম করে, আজও করবে, কিন্তু আজকে ধ্বনিটা পাচ্ছে না। সচিমা ঘুম থেকে উঠে ডাক দিচ্ছে বৌমার দরজায়, বিষ্ণুপ্রিয়ার দরজায়, বৌমা, ও বৌমা, তুমি ঘুমালে? কিন্তু প্রতিদিন আমার নিমাইকে ডেকে দাও, আজকে যে কখন সূর্যদেব উদয় হয়েছে, একবার আমার নিমাইকে ডেকে দাও। কিন্তু বাবা কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো নদী আর মাটিতে আর নেই। চিরজনমের মতো মাকে কাঁদিয়ে, চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, চিরজনমের মতো নিমাই হয়েছে সর্বত্যাগী সন্ন্যাসী। সচিমা জানতো না, বারবার ডাকছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বারে বারে যখন দরজা খোলো দরজা খোলো বলে ডাকলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে পড়লে, মা বৌমা এ কি হয়েছে? এই নদী চুপ করো, চুপ করো। বুঝি নদী আছে রে, চিরদিনের মতো চলে গেছে। পাগলিনী হয়ে গেল সচিমা, যাকে দেখছি তাকে ধরে বলছে, বলো না, তোমরা কেউ দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে?
তোমরা কেউ জানো গো আমার নিমাই কোন পথ ধরে গেছে? যাকে দেখতে পাচ্ছে তার গলাটা জড়িয়ে ধরে বলছে, বলো না, একবার বলো না আমার নিমাইকে কেউ দেখেছো? কেউ তো দেখেনি গো, তাহলে বলবে কি করে? রাতের অন্ধকারে যে সংসারে ত্যাগ করেছে। সচিমা পাগলিনীর মতো সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো, আর গিয়ে দেখছি মা গৌরের মতো একটা অপূর্ব রূপের ছেলে সুরধ্বনির অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন রূপ কোনোদিন সচিমা দেখেনি, ভাবলো ওটাই বুঝি আমার নিমা। পিছন থেকে গিয়ে সচিমা ডাক দিয়েছিল, নিমা। ফিরে আয় বাবা। একেবারে দাঁড়ারে ওরে দেখি বহুত তোমারে নিমাই দাঁড়ারি নিমা, আমি যদি একেবারে জানতাম তোকে লেখাপড়া শেখালে তুই মাকা দিয়ে চলে যাবি, আমি কোনোদিন তোকে পড়াশোনা শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমাই, যা শোনো বাবা মাথা দিয়ে। ও তুই যাবি রে ছাড়িয়া নিমাই আগে যদি ফিরে আয় বাবা, ফিরে আয়। জানতাম রে নিমাই নিমাই যাবে রে ছড়িয়া তোরে না শেখাইতা লেখা পড়া রে, তোরে না দিতাম বিয়া নিমাই দাঁড়ানি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নিমা, আমি তোর মা যদি আমার এই দুর্দশা হয়, একবার ভাবলি না বাবা ওই 14 বছরের মেয়েটাকে যে বিয়ে করে রেখে গেলি, ওই মেয়েটার দুর্গতিটা কেমন হবে? ঘরের বধূ বিষ্ণু প্রিয়া রে, ও যে জ্বলন্ত গিনি ওই ঘরে
ওরে আয় রে ওরে আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল বাবা, যার নাম কাঞ্চনা। এই বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কি হয়েছিল জানো? নিমাইকে ভালোবেসে প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠত, আর প্রতিদিন বিষ্ণুপ্রিয়া ওই ব্রহ্ম মুহূর্তে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। অমা ধান মানে বোঝো তো, ওই যে মাঠে চাষ হয় ওই ধান। প্রতিদিন ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওই একটা করে ধান হাতে নিত। সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে 16 নাম 32টা অক্ষর, যেমন আমরা মালাতে জপের মালাতে জপ করি, বিষ্ণুপ্রিয়া মালাতে নয়, প্রতিদিন ওই একটা করে ধান নেয়। 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 16 নাম 32টা অক্ষর বলি, আর একটা করে ধান থেকে চাল বের করে। ভালো করে বিচার করে দেখেন তো বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কেমন। গৌরকে ভালোবেসে যতদিন বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া, ওই গৌর বলে কেঁদে কেঁদে দুটো চোখের কোণের কাছে গর্তে পরিণত হয়েছে। কেন জানো? চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে গর্তে পরিণত হয়েছে। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলতো, কাঞ্চনা। দেখবেন বাবা, জগতে অনেক বন্ধু বান্ধব হয়, কারোর গোনাগাথা থাকে না, অনেকের অনেক বন্ধু হয়, অনেক বান্ধবী হয়, কিন্তু বাবা সবার কাছে কিন্তু মনের কথা বলা যায় না। বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, শৈরী, ওই গৌর রূপে নয়নে দিয়ে যে আমার এই দশা হবে, একবার যদি আমি জানতাম, আমি কোনদিন আমার গৌরকে ভালোবাসতাম না। প্রতিটা দিন বিষ্ণুপ্রিয়া ওই যতগুলো করে চাউল হতো, সূর্য উদয় থেকে আর সূর্য ফাটে বসা পর্যন্ত যতগুলো চাউল হয়, ওই মাটির হাঁড়িতে রন্ধন করে। বাড়ির শাশুড়ি মা তাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে সেবা দেয়। আর বিষ্ণুপ্রিয়ার দৃঢ় প্রতিজ্ঞা, নিমাই সন্ন্যাসের পরে একটা করে অন্ন সেবা করে বেঁচেছিল। বলেন তো বাবা, কোনদিন বাপের ঘরে গেল না। যতদিন প্রিয়া বেঁচে ছিল ততদিন ওই শাশুড়ি মাতার চরণ সেবা করে কাটিয়ে দিল। এই জগতের সংসারে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করবে বলে নিমাই একটা রাত্রির জন্য এসেছিল, যেটা কেউ জানে না। একটা রাত্রিবেলায় এসেছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করবে। রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ার দরজায় এসে ধাক্কা দিচ্ছে, প্রিয়া, অপ্রিয়া, তুমি ঘুমালে? আর বিষ্ণুপ্রিয়া তখন সন্ধ্যাবেলায় ওই তুলসী তলায় প্রদীপটা জ্বালাচ্ছে, আর কি বলছে জানো? দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জন গেল রে, কাঁদিতে কাঁদিতে
আরে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বহু ভাষা। কাঁদিতে কাঁদিতে যেন গেল রে ও বিধি লিখিল ভালে, ভালে মানে বাবা কপাল। বিধি লিখিল ভালে কত দোষ আমি না পেলাম জি বনে ও বিধি লিখলো ভালি ও বিধি রে নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অরে বিধি ও বিধি লিখিল ভালি কত দুঃখে আমি না পেলাম জি বনে সুখে। ওরে মনে এখনই আমি কি বা করি কাঁদিতে 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 যেন গেল রে ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বিষ্ণুপ্রিয়া প্রদীপটাও তুলসী তলায় দেওয়া, নিমাই দরজা ধাক্কা দিচ্ছে। প্রিয়া সন্ন্যাসের পরে এসেছে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। আচ্ছা বলেন তো মায়েরা, যদি 1 বছর 6 মাস পরে স্বামী যদি ঘরের মানুষ ঘরে ফেরে, বাড়ি পরিবার লোকজন ছেলে পুলে সবার কত আনন্দ। বিষ্ণুপ্রিয়া যখনই বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, ঘোমটাটা আড়াল দিয়ে বাবা স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। নিমাই ডাক দিল, হ্যাঁ গো প্রিয়া, আমার উপরে অভিমান করেছো? স্বামী অভিমান নয়, তাহলে আমি তোমার জন্য এসেছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না, আমার দিকে বদন আড়াল করে দাঁড়ালে কেন? নিশ্চয়ই অভিমান হয়েছে। বলে অভিমান নয়। ওগো স্বামী গো, যে মেয়েটা কোনোদিন কৃষ্ণ চরণে পাবে না, চরণ পাবি না সে কেমন করে পারে আর একজনের ভোজন নষ্ট করে দিতে? তুমি বোধহয় ভুলে গেলে যে একেবারে সন্ন্যাসী হয়ে চলে যায়, তারই যে কোনোদিন স্ত্রী বদন দর্শন হয় না। তাই গৌর হরি বল হরি বল। চলে গেলি তার শ্রীমদ তার শোন হয় না। আস্তে, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি নাই। এই জীবনে যদি তুমি আমার মুখ দেখে পেলো, তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে।
তাই আমি চাই না তুমি ফিরে যাও সন্ন্যাসী। তাহলে বলেন বাবা, একবার যদি বিষ্ণুপ্রিয়া মুখটা দেখাতো তাহলে নিমাইয়ের ভজন নষ্ট হতো না। তাহলে বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাই আজকের কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যেতে পারলো। আর সেই বিষ্ণুপ্রিয়া আমার গৌর রূপে নয়নে দিয়ে কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলল, শৈরে পরানো কাতরে। ওগো গোরা অনুরাগে গোটা গোটা ঘোরা বলি কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা গো ননিধি। গোড়া করি কি হইল মোরে ব্যাধি, নিরবধি পরে মনে গোড়া গুণনিধি। শৈল কাঞ্চনা রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই গোড়া অনুরাগে পরানো কাতরে। কি করিব কোথায় যাব, গোরা গুণ নিধি অনক্ষণ গোরা রূপ হিয়ার মা। কি করিব কোথায় যাব, গোড়া গোটনিধি অনুক্ষণ পরে গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষম, বাসু কহে না রহিল কুলের ধর। গৌরাঙ্গ পীড়িতি খান বড়হি বিষ, বাসু কহে না রহিল পুরীর ধর। শৈল কাঞ্চনা রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পরানো গোড়ায় অনুরাগে পরানো ওই গৌরী রূপে যদি একেবারে কেউ নয়নে দেয়, আস্তে অমাইরা বাচ্চিকি জগতে সোনা বললে ভয় হয়, কিন্তু যদি কেউ আমার গৌর সোনায় অঙ্গে ধরে, কি বাবা সোনার চেন সোনা বাঁধানো শাখা এই যে মনে মনে ভয়, কিন্তু গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে তারে বাচ্চিকে জগতের কোনো ভয় হয় না। তা গৌর সোনা অঙ্গে পড়লে কি হয় জানো হমাইরা? এই জায়গাটা একটু আস্বাদন করবেন। লীলাটা এখনকার লীলা নয়, তখনকার দিনে একটা নীতি ছিল।
নিয়মগুলো কেমন? এখনকার দিনে বাবা অনেক বড় বড় মেয়েদের বিয়ে হচ্ছে, কিন্তু মা তখনকার দিনে বড় বড় মেয়েদের বিয়ে হতো না, খুব ছোটবেলায়, মানে 7 বছর 6 বছর 8 বছরের মেয়েদের বিয়ে হতো। যেমন আমার ঠাকুমার বিয়ে হয়েছে মা 7 বছরের মেয়ে, মানে কতটুকু মেয়ে? সেই 7 বছর মেয়ে সংসারের কিছু বোঝে? বোঝে না। তো তখনকার দিনে বাবা যাদের সঙ্গে বিয়ে দেওয়া হতো তাদের কিন্তু বয়স ছিল, কিন্তু মেয়েটার বয়স থাকতো খুব কম, মানে ছোটবেলায় বিয়ে হতো। তা নবদ্বীপের মাটিতে মা একটা মেয়ের বিয়ে হয়েছে মাত্র 7 বছর বয়স। তো যখন বিয়ে করে শাশুড়ি মা বৌমাকে ঘরে তুলেছে, তো শাশুড়ি মা বৌমাকে ডাকছে, ও বৌমা, বৌমা শোনো, সকাল সকাল মা তুমি একটু ঘুম থেকে উঠবে কেমন? কারণ তুমি তো আর বাপের বাড়িতে নেই, তুমি শ্বশুর বাড়ি এসেছো, আর শ্বশুর বাড়ি এলে কয়েকটা নিয়ম মানতে হয়। একটু সকাল সকাল উঠবে, শুধু সকাল সকাল উঠবে না, সকালবেলা উঠেই সুরধনী গঙ্গায় স্নান করতে যাবে। আর সুরধনী গঙ্গায় স্নান করে ভোরের বেলা, আর শোনো বৌমা, হাসবার সময় আমার নিমাই ওই সুরধনীর তীরে হরি নাম করে, আর তুমি আমার নিমাইকে দর্শন করে তারপরে তুমি ঘরে ফিরবে। তার ছোট্ট 7 বছরের মেয়েটা বলল, ঠিক আছে মা, তুমি যেমন যেমন বলবে আমি তেমন তেমন করব। তো ছোট মেয়েটা ভোরবেলা ঘুম থেকে উঠেছে, একটা কাঁকে কলসি নিয়ে মা সুরধনী গঙ্গা স্নানে গেছে, স্নান করে ফিরে এসেছে, গৌর রূপ দর্শন করে ফিরে এসেছে। শাশুড়ি মা বলছে, বৌমা তুমি স্নানটা যখন করে ফেলেছো, তুমি তো এখন ছোট্ট মেয়ে, রান্না টান্না ভালো পারো না, তো একটা কাজ করো, তুমি আমার একটু বাটনা বেটে দাও। ও মায়েরা, এখনকার দিনে যেমন গুঁড়ো মশলা, মানে কোম্পানি বেটে ছেড়ে দিচ্ছে, তখনকার দিনে কি গুঁড়ো মশলা ছিল? সে শিলনোড়াতে হলুদও বাটতে হতো, জিরেও বাটতে হতো, লঙ্কাও বাটতে হতো, সবটাই বাটা মশলা। এখনকার দিনে নয়, উন্নতি হয়েছে। তো ছোট্ট মেয়েটাকে শাশুড়ি মা বলছে, ও বৌমা তুমি একটু বাটনাটা বেটে দাও, একটু হলুদটা বেটে দাও তো। তার ছোট্ট মেয়েটা শিলনোড়াটা নিয়ে বসেছে, আরে যখন ওই শিলনোড়া নিয়ে বসেছে, যতবার শিলের উপরে ওই হলুদ রেখে, যতবার ওই শিলের উপর ওই হলুদ বাটতে যায়, ওই 7 বছরের মেয়ে নয়ন জলে বুবু ভাষা। শাশুড়ি মা দেখছে বৌমা কাঁদছে বাটনা বাড়তে বাড়তে। তো মায়েরা কি বুঝবে? নিশ্চয়ই বাপের বাড়ির কথা মনে পড়েছে। আর বাপের বাড়ির কথা যদি মনে না পড়ে, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, ছোট মেয়ে তো ওই জন্য কাঁদছে। তার শাশুড়ি মা এসে বলছে, ও বৌমা, বৌমা তা কি হয়েছে মা, তুমি অমন করে বাটনা বাঁধছো আর কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে? তুমি পাচ্ছ না নাকি আমার ছেলের পছন্দ নয়, আমার এখানে পছন্দ হচ্ছে না, তুমি বাপের বাড়ি যেতে চাও? ওই 7 বছরের মেয়ে বলল, না মা, আমারে বাপের বাড়ির কথা মনে পড়ে না, এই শিলনোড়াতে হলুদ বাটতে আমার কষ্ট হয় না। তাহলে বৌমা তুমি কাঁদছো কেন? ও মা, কেন কাঁদছি জানো? এই হলুদ যখন শিলের উপরে বাটলাম, বারে বারে আমার সেই রূপের কথা মনে পড়ে যায়। ও বৌমা, কোন রূপের কথা বলছো? বলে, কেন মা, তুমি তো বললে ভোরের বেলা স্নান করে ফিরবার সময় ওই গোবর রূপ একেবারে দেখে আসতে। মা গো, ওই গোবর রূপে দেখে যখন আমি ওই বাটনা বাড়তে যাই, বারে বারে আমার গোবর রূপের কথা মনে পড়ে যায়। তাই আমি কেন কাঁদলাম জানো মা? আমি কারে ঘর কারে ঘরে করব মা, আমি করে ঘরে ঘরে করব
তোমার ছেলের ঘরে করব না, ওই গৌরের ঘরে করব। আমি কার ঘরে করব উত্তর দাও। তুমি তো বলে এলে স্নান করে গৌরকে দেখে আসতে, আমি দেখে এলাম, কিন্তু যতবারে পাটনা বাড়তে যাই ওই হলুদ রূপটা দেখি আমার গৌর রূপের কথা মনে পড়ে যায়। গৌর রূপের কথা মনে পড়ে যায়। বলো বলো মা, এখনই আমি কার ঘরে করব? তোমার ছেলের ঘরে করব না গৌরের ঘরে করব? শাশুড়ি মা বৌমাকে ধরে বললেন, বৌমা এতদিন আমি গৌরের রূপে দর্শন করে আসি, দর্শন করে আসি, কিন্তু কোনদিনই আমার হৃদয়ে এমন গৌরী প্রেমে জাগরিত হয় না। আরে তুমি কালে আমার বাড়ি এসে আজ তুমি আমার গৌরীকে ভালোবাসলে। বৌমা আজকে থেকে আমি তোমার শাশুড়ি মা হয়ে তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি আমার ছেলে নয়, তুমি আমার গৌর রূপকে ভালোবাসো। কারণ এই জগতে গৌর রূপকে যে একবার ভালোবাসবে তার জীবন জন্ম দুটোই ধন্য হয়ে যায়। তাই আজকের নবদ্বীপের মাটিতে বলে উঠলেন, শোন শোন, ওই গৌরকে ভালোবাসলে কি হয় জানো? জলের ভিতরে দেখি, জলে দেখি গোটা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোড়া, জলের ভিতরে দেখি, জলে দেখি গোটা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোড়া। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যখন ডাঙায় উঠে থাকি মানে সুরধনির তীরে বসি তখন গৌর দেখতে পাই, আবার জলের ভিতরে যখন ডুব দিই যাতে গৌর না দেখতে হয় তখনও দেখি না, জলের ভিতরে আমার গৌর বসে আছে। ত্রিভুবন চাঁদে গোরা, চাঁদ হইল পাড়া, ত্রিভুবন চাঁদে গোড়া, চাঁদে হইল ওই তারা, ত্রিভুবন মাই গোরা চাঁদে হইল বালা। ত্রিভুবন চাঁদে গোড়া, চাঁদে হইল তারা। আস্তে বাবা ঠাকুর লক্ষ্য করে দেখেন, সুরধনী গঙ্গায় যে চাঁদ আজকে উঠেছে, আকাশে যে উঠেছে বাবা সেও একজন চাঁদ, আর সুরধনী গঙ্গার তীরে যে উঠেছে সেও একজন চাঁদ। দুজনের নামের মতো মিল দেখো, উনি আকাশে উঠেছে, উনি সুরধনী গঙ্গার তীরে উঠেছে, কিন্তু দুজনের নামের মিল আছে, কিন্তু বাবা এদের চরিত্র তফাৎ। কিরকম? আকাশে যে উঠেছে বাবা উনি হচ্ছেন একজন দেবতা, আর আজকের যার রূপের কথা নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন আমার ভগবান। আকাশে যে চাঁদ ওঠে ও চাঁদ মাইরা শুধু রাতে আলো দেয়, কি মাইরা দিনের বেলা আলো দিতে পারবে? পারবে না, শুধু রাতে আলো দেয়। দিনে কি আলো দেয়? দিনের বেলা তারা আলো দেয়, সূর্য দেয়। তাহলে দিনে সূর্য, চাঁদ রাত্রিবেলা আলো দেয়, কিন্তু দিনের বেলা ক্ষমতা নাই। কিন্তু যদি কারোর হৃদয় ঘরে একেবারে গৌরের চাঁদের উদয় হয়ে যায়, তারা সকালে আলো দেয়, রাতে আলো দেয়, দুপুরে আলো দেয়, বিকালে আলো দেয়, সর্বদাই আলো দেয়। ঘরের কোণে আলো দেয়, ঘরের ভিতরে আলো দেয়, কিন্তু যেটা আকাশের চাঁদ পারে না। আবার দেখেন আকাশে চাঁদে কলঙ্ক আছে বাবা, কি বাবা কলঙ্ক নাই? সেই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, কিন্তু আমার গৌর চাঁদ একেবারে নিষ্কলঙ্ক চাঁদ, ও বেটার কোনো কলঙ্ক নাই। আবার দেখেন আকাশের চাঁদ, বলো তো মা কত কলাই পূর্ণ? 17 কলা। আকাশের চাঁদ 17 কলা। দেখা যায় খিচুড়ি স্কুলেও যাই। আমা বলো তো দেখি, তোমরা যারা যে কজন আছো, আকাশের চাঁদ কত কলাই পূর্ণ? কত কলা? 16 কলা। বেশ,
তাহলে আকাশের চাঁদ যদি 16 কলায় হয়, আর শিব ঠাকুরের জটার ভিতরে একটা চাঁদ আছে জানো তো, 1 কলা চাঁদ আছে, যার জন্য শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর। তাহলে আকাশের চাঁদ যদি 16 হয়, বাবার মাথায় 1 কলা, তাহলে কি বাবা 17 কলার চাঁদ? না, তাহলে কত কলার চাঁদ? 15 কলা। খবরদার যেন কোনোদিন আর বলে ফেলো না আকাশের চাঁদ 16 কলা। আকাশের চাঁদ হচ্ছে 15 কলায় পূর্ণ, আর 1 কলা হচ্ছে শিব ঠাকুরের জটার ভিতরে। এই হলো মোট 16 কলা। কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন, একেবারে 16 কলায় পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় আমার গৌর চাঁদ উঠেছে নবদ্বীপের সুরধনির তীরে। আর যেই না সুরধনির তীরে উঠেছে, আমার ওই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, শোন কাঞ্চনা, তেই বলি গোড়ারো অমিয় পাথা, বলি গোড়ানো আমিও পাথা, তেই বলি গোড়ারো অমিয় পাথা, বলি গোড়ানো আমিও পাথা, ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল নদী মনে না জানি সাঁতার, এবারে ডুবিল তরণী মনে না জানে সাঁতার। ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল নদী মনে না জানি সাঁতার, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, গৌর রূপে ডুবি দিগে, সাঁতার দিতে জানি না ওই সই, গৌর রূপে ডুবি দিগে। সাঁতার দিতে জানি না সই। লীলার পাশে বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে মনে ভাবছে, আর কি করছে জানো? বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, নব অনুরাগী, ওগো সোনার বার গোরা চাঁদ, আমার হিয়ার মাঝে জাগে। আমার হিয়ারে বাঁধে জাগে। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে 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 লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে যতে গান
সরে সেই বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু সেই মধু বৃন্দাবনে প্রাণ গোবিন্দ মানে কত লীলা ও রে। চলুন আজকের আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের বৃন্দাবনে যে যাব সবাই মিলে একবার প্রেম এসে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি কি গামাই রে, এটাও জয়। একটু প্রেম সে জয় ধ্বনি দিতে হবে, এত জোরে জয় দাও যেন এখান থেকে কত দূর শোনা যাবে। ইসলামপুর ইসলামপুর যাবে কই দেখি, সেইভাবে একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করে বলো। সবাই বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচিনী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরিব। চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাব, কেমন? কি গো মাইরা অধিক রাত, চলো এই রাত্রিবেলা একবার যাই, যে কজন আছি সেই কজনই যাই। সবাই একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। দাও। বৃন্দাবন ধামে আপার জপে যারা ধীরা ও রঘুয়ন মেরি সরকার জপে যারা ধীরা বৃন্দাবন ধাম পান জপে যারা রে রাধে রাধে হলমেরি সরকার ভজে যারা রে রাধে জপে যারা ধীরা ভজে যারা ধীরা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে জপে যারা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে ও রাধে মেরি সরকার আসতে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। সবাই যাব, যারা যারা যাবো কই দেখি হাত দুটো একবার তোলো তো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? কই যে কজন আছেন একবার চরণ ধরে সেই কজনই তোলে। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন প্রত্যেকে, কেমন? तू वृंदावन में ओ वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आलो राधा नाम लगाओ ओ वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन নিতাই গৌর হরি বল।
जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में আমা বলছো সব মনে মনে বলছো আর সকাল থেকে কতবার বলবো বলে বলে ক্লান্ত আচ্ছা মাইরা তবু একটু আমার বেলা কমই হোক সবাই দিকে তোলো একবার যে কজন আছেন হাত দুটো সবাই একসঙ্গে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मान गली में दर्शना में राधा कुंड में जोर से बोलो ठीक से बोलो ताले वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी वृंदावन धामी अम्मा जपे जा राधे राधे निताई गौर प्रमानंद हरि बोल ओ हरि जपे बोल जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো 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 না একটু জোরে দাও অন্তত আমার ভগবানের চরণ পর্যন্ত পৌঁছা সেইভাবে দাও বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি ऊंचागाम की वर्षानम की भक्तवृंद की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की आपन आपन गुरु चरण की हरि नाम यज्ञ की आज के आनंद की निताई गौर प्रेमानंदे पहुंचे गेलाम मधुमय श्रीधाम वृंदावन धाम और এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম বেলি অবসান কাল আমাইরা এই বেলি অবসান কাল কোন কালকে বলে গো কোন কালকে বলে বেলি অবসান কাল ভোরের বেলা ভোরের বেলাকে নাকি বলে বেলি অবসান কাল আমা তোমরা জানো ভোরের বেলাকে বলে কেউ জানে না জানো না বেলি অবসান কাল মানে দিনের শেষ সন্ধ্যার শুরু এই সময়টাকে বলা হয় বেলি অবসান কাল শ্রীমতী রাধারানী ঠিক ওই বেলি অবসান কালে কাকে কলসটা নিয়ে গেছে যমুনার ঘাটে জল আনবার জন্য আর এই যমুনার ঘাটে গিয়ে বাবা দাঁড়িয়েছে আস্তে 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 কথা নয় যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়িয়েছে জল নেবার জন্য আর জলটা নিচ্ছে কেমন করে অগপূর্ণ জলে রে দিতে অগবিম্ব ওঠে আচম্বিতে আহাবরি রে এ আহাবরি রে পূর্ণ জলে দিতে বিম্ব ওঠে আচম্বিতে আস্তে মাইরা বিম্ব মানে বোঝো তো বিম্ব মানে বোঝো বোঝো না এইগুলো হচ্ছে কৃষ্ণলীলা খুব কঠিন এই বিম্ব মানে কি জানো যখন দেখবেন বাবা আকাশে বৃষ্টি হয়
মানে খুব জোরে জোরে যখন বৃষ্টি পড়ে, আর বৃষ্টি যখন জলে পড়ে দেখবেন জলে একটু গোল 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 মতো ডুম্বুর ডুম্বুর হয় না, ওইটাকে মহাজনীরা বলছেন বিম্ব। তো রাধারানী কি করেছে, যমুনার তো জল আনতে গেছে, আর জল আনতে গিয়ে কলসিটা নিয়ে একবার করে ঢেউ দিচ্ছে, আর যেই ঢেউ দিয়েছে কলসির গায়ে জল লেগে একটা একটা করে বিম্ব হচ্ছে। শুধু বিম্ব হচ্ছে না, সেই বিম্বের মধ্যে কি হচ্ছে জানো, ওগো বিম্বের মা মাঝারে শ্যামরায় গো বিম্বের মাঝারে শ্যাম রায় গো বিম্বের মাঝারে শ্যামরা। ওই বিম্বের মা মাঝারি শ্যামরা বিম্বের মাঝারে শ্যাম রায় গো